আসছে। আমি বললাম তো লুচ্চামি অভ্যাসটা গেল না রে রেদওয়ান, ভালো হয়েছে। আচ্ছা সাজিদ কেমন আছে? রেদওয়ান বলল হ্যাঁ ভালোই আছে, আর সে এই কলেজেই আছে, আমার পিয়ন হিসেবে কাজ করছে। আমি বললাম কি বলিস এসব, বন্ধু বর্তমানে পিয়ন? রেদওয়ান বলল হুরে, ওর জন্য এটাই যথেষ্ট। আমি বললাম তাহলে আমি তো তোর ছাত্র হয়ে গেলাম। রেদওয়ান বলল ছাত্র হলেও তো তুই এক প্রকার আমার গুরু। আমি বললাম বেঁচে থাকো বর্ষ। আচ্ছা অনেক ফাজলামো হয়েছে তো রেদওয়ান, আমি কি আজ থেকে তোর কলেজে ভর্তি হতে পারি? রেদওয়ান বলল এসব আবার বলতে? আমি বললাম তাও তোর থেকে তো পারমিশন নেওয়া লাগে। রেদওয়ান বলল এসব বাদ দে, শফিক আঙ্কেল আমাকে সবকিছু খুলে বলেছে, তুই চিন্তা করিস না, আমিও তোর সাথে আছি, ওদের কেউ পার পাবে না। আমি বললাম আচ্ছা বন্ধু, তোর সাথে থাকলে তো দুনিয়া জয় করতে পারবো। তারপর আর কি করার, ভর্তির ফর্ম ফিল আপ করে রেদওয়ান আমাকে নিয়ে গেল ক্লাসরুমে, আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো ও হচ্ছে উমর, আজ থেকে তোমাদের সাথেই পড়বে, তোমরা একে একে সবাই পরিচয় হয়ে নেবে, ও খুব ভালো ছেলে। সবাই বলতে লাগলো ওকে স্যার। তারপর রেদওয়ান একটা মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আমি গিয়ে লাস্টের বেঞ্চে বসে পড়লাম। আমি পাশে তাকাতেই দেখতে পাই কাম সারছে ভাই, ওই যে ভিলেন মার্কা সেই মেয়েটা আমার সামনের বেঞ্চে বসে আছে। যদি আমাকে কিছু বলে তাহলে তো আমি শেষ। চুপচাপ ক্লাস করতে থাকি। একে একে সবার পরিচয় দেওয়া হলো। মেয়েটার নাম জানতে পারলাম, মেয়েটার নাম হচ্ছে ঈশা, আর আমার বর্তমান নাম তো আপনারা সবাই জানেন, উমর। ক্লাস শেষ করে ম্যাম বের হতেই ঈশা আমাকে বলতে লাগলো কিরে হিরো তোর বাসা কোথায়? আমি বলতে লাগলাম এই তো সামনের গলিতে। ঈশা বলতে লাগলো তোকে মনে হয় এই এলাকায় নতুন দেখছি। আমি বললাম জি না, আমি এখানে অনেক বছর ধরে থাকি, ছোট থেকে এখানেই বড় হয়েছি। ঈশা বলতে লাগলো তুই আমার মুখে মুখে কথা বলিস, যা আমার একদম পছন্দ না। আমি বললাম আমি আবার সুন্দর করে গুছিয়ে নেকা করে কথা বলতে পারি না আপনাদের মতো। তখন ঈশা বলল কি আমি নেকা? আমি বললাম আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। তখন ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই প্রথম কোন ছেলে আমাকে অপমান করছে, আজকে তুই ক্লাস থেকে বের হোস, তোর একদিন কি আমার একদিন। আমি বললাম বড়লোক বাপের দুলালি, আপনি কি করতে পারবেন আমার তা ভালো করে জানা আছে, এখন চুপচাপ এখান থেকে চলে যান, আমাকে ক্লাস করতে হবে। তোর ক্লাস আমি বের করছি। আমি ঈশার কথাই কোনো কান না দিয়ে ক্লাস করতে শুরু করলাম। ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই দেখলাম আমার সামনে ঈশা হটস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে আমার হাসি পাচ্ছে অনেকটাই। সামান্য এইটা দিয়ে আমাকেও মারবে, যেখানে রিভলভারের গুলিও আমাকে দেখে বলতে থাকে স্যার আমারে ছাইরা দেন, আমার ভুল হয়েছে। আর সেখানে সে একটা সামান্য হটস্টিক নিয়ে আসছে। আসলে মজার বিষয়, ও হয়তো জানে না আমি কে। আমি একটু সামনে এগোতেই ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এদিকে আই। আমি বললাম কি আর করার, একটু সামনে গেলাম। ঈশা যেই না আমাকে মারতে যাবে ঠিক তখন সাজিদ কোথা থেকেই যেন বলতে লাগলো সামি হারামি কেমন আছোস তুই? তখন তার পাশে থাকা রেদওয়ান তাকে বলতে লাগলো কি বলেছে সব, ওকে উমর বলে ডাকবি। আরে আরে উমর কেমন আছো তুমি? রেদওয়ানের কথাই সাজিদ বলল। আমি উত্তরে বলতে লাগলাম হ্যাঁ ভালো আছি। সাজিদ বলল ভুলে গেলি আমায় তাই না? আমি বললাম তোদেরকে কি করে ভুলতে পারি, আমাদের কথা বলার স্টাইল দেখে যেন ঈশা থমকে গেছে, কোনো কিছু বুঝে উঠতে পারছে না। তখন রেদওয়ান এসে আমার পাশে দাঁড়ালো আর বলতে লাগলো কি রে ভাবি নাকি? আমি বললাম শালা তুই এই কলেজের প্রিন্সিপাল, তুই কি কখনো ভালো হবি না? লুচ্চামি অভ্যাসটা তোর দেখি এখনো আছে, কলেজের ছাত্রীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না, তোকে কে প্রিন্সিপালের দায়িত্বে বসিয়েছে? সে মনে হয় নিশ্চয়ই একটা পাগল। ঈশা যতই আমাদের কথা শুনছে ততই অবাক হচ্ছে। তখন রেদওয়ান বলতে লাগলো আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, এবার মাফ করেন। তখন রেদওয়ান ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ঈশা তোমার হাতে এটা কি? ঈশা লাঠিটা পিছনে লুকিয়ে বলতে লাগলো জি না স্যার কিছু না। রেদওয়ান ঈশাকে উদ্দেশ্য করে আরো বলতে লাগলো তোমার নামে আরো বাজে কমপ্লেন আছে, আশা করি নেক্সট টাইম এগুলো করবে না, যাতে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেই। ঈশা বলল আচ্ছা স্যার। আমি বললাম এই না হলে প্রিন্সিপাল আর উমর তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, ও হচ্ছে তোমার বোনের মতো, আশা করি ওকে বোনের নজরে দেখবা। আজকালকার ছেলে মেয়েদের অবস্থা কি হয়েছে, ছি বাপ।